আপনার পুরাতন দলিলটি তল্লাশি দিতে দিতে আপনি কি হয়রান হয়ে গেছেন? চিন্তা করছেন পুরাতন দলিলটি আর পাবেন না, চিন্তার কোনো কারণ নাই। এই ভিডিওটি একবার দেখে নিন, অবশ্যই আপনার পুরাতন দলিলটি আপনি খুঁজে পাবেন। যারা পুরাতন দলিল তল্লাশি দেয়, অনেক সময় দালালের মাধ্যমে দলিল তল্লাশি দেন, প্রথমে তাদেরকে জানিয়ে দিতে চাই এই ভিডিওটির মাধ্যমে আপনি দালালের মাধ্যমে পুরাতন দলিলটি তল্লাশি দিলে জীবনেও পুরাতন দলিলটি পাবেন না। আরও একটি বিষয়, আপনি যে দলিলটি তল্লাশি দিতেছেন ওই দলিলটি কোন সাব রেজিস্ট্রি অফিসে, এটি যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ধরেন একটি পুরাতন দলিল হয়েছে একটি সাব রেজিস্ট্রি অফিসে, আপনি তল্লাশি দিতেছেন অন্য সাব রেজিস্ট্রি অফিসের বানান বই, তাহলে আপনি কিভাবে এই পুরাতন দলিলটি পাবেন? যারা পুরাতন দলিল তল্লাশি দেন, বর্তমানে যেভাবে একটি সাব রেজিস্ট্রি অফিস একটি উপজেলায় ভিত্তিক হয়ে থাকে, অর্থাৎ একটি উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে ওই মৌজায় যতগুলো সম্পত্তি রয়েছে ওই মৌজার জমিগুলো রেজিস্ট্রি করতে হবে, এরকম বাধ্যবাধকতা রয়েছে। পূর্বে কিন্তু তা ছিল না। আপনি যে কোনো সাব রেজিস্ট্রি অফিসে যে কোনো উপজেলায় গিয়ে কিন্তু দলিলগুলো আপনি করতে পারতেন। তাই এই পুরাতন দলিলগুলো অনেক সময় তল্লাশি দিয়ে আপনারা এই পুরাতন দলিলগুলো পান না। আর পুরাতন দলিল পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে ওই দলিলটির দাগ নাম্বার। আপনি দাগ নাম্বার, দাতা গ্রহীতার নাম, মৌজার নাম, বিভিন্নভাবে দলিল তল্লাশি দেওয়া যায়। এর মধ্যে সর্বোত্তম হচ্ছে দাগ নাম্বার দিয়ে ওই দলিলটি তল্লাশি দেওয়া। এইভাবে যদি আপনি পুরাতন দলিলটি যদি তল্লাশি দেন, নিজে স্বয়ং গিয়ে যদি সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল তল্লাশি দেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনার দলিলটি পাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন, অনেকে এই বিষয়টি জানে না।